হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর যেই দিনটা এই ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা হলো বৃহস্পতিবার। আর আমার ছেলে তাতান, আর তার বয়স ছিল হচ্ছে 5 মাস, মানে 4.5 মাস, 5 মাসে পড়েছে। তো সবার প্রথমে আমি বলি, যাদের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো আমার প্রেগনেন্সি জার্নি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রেগনেন্সি জার্নি ভিডিওতে আমার বিয়ের প্রায় 10 বছরের মাথায় আমার বেবি তাতান হয়, মানে আমার বেবি বয় তাতান হয়। তো সবার প্রথমে বড়মার কাছে গেছিলাম পুজো দিতে, মানে বছরের শুরুতেই পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে তারপরে হচ্ছে শুরু করি ডাক্তারের কাছে যাওয়া। তো ডাক্তারের কাছে প্রথম যেতে না যেতেই হচ্ছে আমার রেজাল্ট পজিটিভ আসে। তো পজিটিভ আসার পর আমি বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ করে দিই, আর বাড়ির কাজকর্ম বন্ধ করে দিয়ে টুকটাক বসে বসে যে কাজগুলো, হাতের কাজগুলো, সেইগুলোই করা শুরু করি। যেমন এই পুঁথির ব্যাগগুলো করছিলাম। আর এই যে নন্টে ফন্টে, এদেরকে আমি খুব মিস করি। তো আমার প্রেগনেন্সি মানে পজিটিভ আসার পর এরা আমাদের বাড়িতে আসে, নতুন অতিথি বলতে পারো। তো এদের সাথে কিছুটা টাইম কাটাই, সারাদিনের একটা টাইম। তো এরা আমাকে ভীষণ আদর করে, ভীষণ ভালোবাসে। তো আমার তো ওদের প্রতি একটা ভালোবাসা আছেই। তো আর প্রতিদিন সকালবেলা এই যে আমাকে দুধ আর বিস্কুট আর 3টে করে আলমন্ডের বাদাম আর ডিম সেদ্ধ এগুলো খেতে হতো। আর কোনো দিন হচ্ছে আমি সকালবেলা হচ্ছে এই অ্যালফাবিট পাউডারটা খেতাম, যেটা আমাকে ওখান থেকে ডাক্তার দিয়েছিল। আমার যে ডাক্তার, সেই ডাক্তার দিয়েছিল আমাকে। তো ওটা সকালবেলা প্রতিদিন 2 চামচ করে খেতে হতো দুধের সাথে গুলিয়ে। তো এই ছিল আমার সকালের মানে রুটিন খাওয়ার। তো তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাই হচ্ছে ডাক্তার দেখাতে। তো এটা এর জন্যই শেয়ার করছি যে প্রেগনেন্সি তো এরকমভাবে ট্রেন জার্নি করা খুব রিস্ক, বিকজ ট্রেনে প্রচণ্ড ভিড় হতো, যেখানে বসার জায়গা পাওয়া যেত না। তো আর যেই দিনকার ভিডিওটা আমি শেয়ার করছি সেই সময় আমার ছিল 3 মাস। তো রাস্তায় হচ্ছে মানে ডাক্তার দেখিয়ে আসার পথে হচ্ছে রাস্তায় আমাদের বাড়ির সামনে দেখছি এরকমভাবে পতাকা ঝুলছে। তো যেই সময় হচ্ছে আমার 3 মাস ছিল, সেই সময় ছিল ভোট। আর ভোটের জন্য আমাদের রাস্তায় ঠিক এইভাবেই সাজানো হয়েছিল। তো দেখে এতটাই ভালো লাগছিল, মনে হলো যে ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিলাম। তো এই দেখো, ফেব্রিক দিয়ে আমি একটা ফুলদানি করছিলাম। তো বসে বসে কি করব, বোর হচ্ছিলাম, তো তাই ভাবলাম যে টুকটুক করে কিছু না কিছু করা যাক। তারপরে হচ্ছে ছিল পুজো, কালী পুজো। তো এই যে কালী পুজোতে গোপুর সাথে আমি কিছু ফটোশ্যুট করেছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যখন 5 মাস, তখন প্রথম আমি বেবি মুভমেন্ট বুঝতে পারি। তো আমি প্রথম বুঝতে পারি হচ্ছে 25শে ডিসেম্বর, মানে অর্থাৎ ক্রিসমাসের দিন আমি প্রথম বেবি যে মুভমেন্ট সেটা বুঝতে পারি, খুব ভালোভাবে বুঝতে পারি সেই সময়। তো এইটা আমার কাছে মানে প্রচণ্ড আনন্দের ছিল আর প্রচণ্ড ভালো লাগার ছিল। পৃথিবীর সবথেকে যদি সুন্দর মুহূর্ত হয়ে থাকে তাহলে হচ্ছে এই বেবি মুভমেন্ট মুহূর্তটা, যেটা আমার মানে আমি জীবনে কখনোই হয়তো ভুলবো না, এত অসাধারণ একটা মুহূর্ত। আর এরপর হচ্ছে আমার 5 মাসের স্বাদ। তো 5 মাসের স্বাদে হচ্ছে এই থালাটা আমি হচ্ছে রং করেছিলাম। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তারপর হচ্ছে এই আমার 5 মাসের পঞ্চামৃত স্বাদ দেওয়া হয়। আর আমি সেই সময় খুব রোগা হয়ে গেছিলাম, মানে পজিটিভ আসার পরপর আমি খুব রোগা হয়ে গেছিলাম, আর স্কিন প্রচণ্ড ডাল হয়ে গেছিলো, আর ড্রাইনেস চলে এসেছিলো স্কিনের মধ্যে। আর যেটা হয়েছিল, প্রচণ্ড ইচিং হতো আমি সারা রাত ঘুমোতে পারতাম না, সারা রাত ধরে প্রায় আমি চুলকে যেতাম। এমনকি দিনের বেলাও আমার প্রচণ্ড ইচিং হতো। আর চুলকে এমনও হয়েছিল সেখানটায় গোটা গোটা বেরিয়ে গেছিলো, কালো কালো স্পট হয়ে গেছিলো। আর যার জন্য আমার মানে খুব প্রেগনেন্সিতে খুব অসুবিধা হয়েছিল এই চুলকানির জন্য। অ্যাকচুয়ালি কোলেস্ট্রল বেড়ে গেছিলো, যার জন্য আমার হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত বন্ধ হয়ে গেছিলো, মানে তেল জাতীয় খাবার আমি সমস্ত বন্ধ করে দিয়েছিলাম।
কোলেস্ট্রল বেড়ে যাওয়ার জন্য। আর এটা এক ধরনের হচ্ছে অ্যালার্জি হয়েছিল, যেটা আমার হয়েছিল, ম্যাক্সিমাম মানুষেরই হয় না, বাট আমার হয়েছিল। তো এরপর আমার 7 মাসের স্বাদ চলে আসে। তো 7 মাসের স্বাদ, যেটা হচ্ছে প্রতিটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে। আর এরপর হচ্ছে আমার 8 মাস, আর তখন হচ্ছে আমি গাড়ি করে যাওয়া শুরু করি। আর এর আগে যতবার আমি ডাক্তারখানায় কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছিলাম ততবারই আমি ট্রেনে করে গেছিলাম। আর তাতে খুব অসুবিধা হয়েছিল ট্রেন জার্নিতে, বিশেষ করে বসার জায়গা পাওয়া যেত না, তার জন্য খুব অসুবিধা হয়ে যেত। আর এরপর গাড়ি করে প্রথম 8 মাসের সময় আমি গাড়ি করে যাওয়া শুরু করি, কারণ তখন পেটটা অনেকটাই বড় হয়ে যায় আর তখন ট্রেন জার্নিটা অনেকটা রিস্ক হয়ে যায়, ওর জন্য ট্রেনে করে যাতায়াত করা শুরু করেছিলাম। আর এরপর সকাল বিকাল আমার এইভাবেই প্রোটিন পাউডার খেতাম, যেহেতু ডাক্তার বলে দিয়েছিল। এইভাবেই বসে বসে টিভি দেখে, মোবাইল দেখে এইভাবেই দিনগুলো কাটছিল, আর বেশ ভালোও লাগছিল। আজকে হচ্ছে আমার প্রেগনেন্সির 8 মান্থ, আর সামনে 9th মান্থ পড়ে যাবে। তো সামনেই আমার ডেলিভারি ডেট। তো খুব ভালো ফিলিংস হচ্ছে, বিশেষ করে বেবি বাম্প আর বেবি মুভমেন্ট। তো বেবি মুভমেন্টটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে। তো আরেকটা, যেটা পুরো প্রেগনেন্সিতে আমি প্রত্যেক দিন স্নান করে উঠে যেটা করতাম হচ্ছে একটা করে গীতার অধ্যায় পড়তাম, যেটা আমার পড়তে প্রচণ্ড ভালো লাগতো। এরপরই আমার 9 মাসের স্বাদ চলে আসে। তো 9 মাসের স্বাদে আমার মা হচ্ছে আমাকে স্বাদ দিয়েছিল, সেটা এই বাড়িতেই দিয়েছিল, যেহেতু নদী পার হয়ে যেতে নেই, তো আমার শাশুড়ি মা আমাকে যেতে দেয়নি, তো এখানেই আমাকে থাকতে হয়েছিল। আর এই দেখো সারা রাত জেগে আমি এভাবে থাকতাম, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তখন বাজে হচ্ছে রাত 2:30। তো মনে হলো একটা ভিডিও করি, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো আমি যেখানে ডাক্তার দেখাতে যাই, আর এটা হচ্ছে সেই জায়গাকার ভিডিও। তো এখানকার স্টাফেরা এই যে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে অনেকেই বসে রয়েছে। আর ওখানে প্রচণ্ড ভিড় হয়, যার জন্য আমি সবসময় চেষ্টা করতাম সকাল সকাল যাওয়ার। আর সকাল সকাল গেলে একটু সকাল সকাল বাড়ি আসা যেত। আর যেহেতু প্রেগনেন্সি অবস্থায় আর 9 মাস চলছিল, এই অবস্থায় অনেকক্ষণ বাইরে থাকাটা খুব রিস্ক হয়ে যেত আর খুব কষ্টও হতো। তো তাই চেষ্টা করতাম আমি সকাল সকাল ওখানে যাওয়ার। আর এই স্টাফদের দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ওখানকার স্টাফ। ওদের সাথে আমার একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, বেশ ভালো লাগতো তাদের সাথে কথা বলতে, মিশতে। আর ওর পাশে, ডাক্তারখানার পাশেই ছিল হচ্ছে এই একটা আইসক্রিম স্টল, অরুণের আইসক্রিম স্টল। তো সারা প্রেগনেন্সিতে আমি একটাও আইসক্রিম খাইনি, তো ভাবলাম কিছুদিন পরে যখন ডেলিভারি, তো একটা আইসক্রিম খাওয়াই যেতে পারে। তো হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে একটা আইসক্রিম কিনে দেয়, তো ছোট্ট দেখে একটা চকোবার কিনে দেয়, তো সেটাই খেয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল। আর আমার বেবি বামটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা বোঝা যাচ্ছে। আর সেই দিন হচ্ছে আমার আয়রন কমে গেছিলো, আমার 9 মাসের সময় যখন টেস্ট করা হয়, সমস্ত কিছু ব্লাড টেস্ট করা হয়, তখন দেখা হয় আমার আয়রন কমে গেছিলো। তো আমাকে সেদিনকে হচ্ছে চ্যানেল করে সেই দিনকে আমাকে আয়রনও দেওয়া হয়েছিল। আর এই যে আমার বেবি বাম, দেখো তোমরা কতটা ভালো বোঝা যাচ্ছে। তো আমাকে অনেকে কমেন্টস করে জানিয়েছো আমার কি টুইন বেবি নাকি। তো আমার না, একদমই টুইন বেবি ছিল না, আমার সিঙ্গেল বেবি হয়েছিল, আর আমার বেবি বয় হয়েছে। আর যেদিনকে ভিডিওটা শেয়ার করছি সেটা প্রথমেই বললাম আমার বেবির 5 মাস তখন। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে আমার ডেলিভারির ঠিক আগের দিনের ভিডিও। তো আমাকে ডেলিভারির আগের দিন বিকেলবেলা হসপিটালে, নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল। এই যে ঠাকুর প্রণাম করে, গোপালকে সাথে সঙ্গে করে আদর করে নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে, তো আমি ঠিক আমার যেদিনকে সিজার হবে ঠিক তার আগের দিন বিকেলবেলা নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। আর নার্সিংহোমে সেই দিনকে রাতে কিছু ইঞ্জেকশন ছিল, প্লাস হচ্ছে কিছু ফেনা ভাত টাইপের, হালকা পাতলা খেতে দিয়েছিল সেদিনকে নার্সিংহোমে। আর পরের দিন সকাল 8টার সময়, 8টা কি 8:30টার সময় আমার ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। আর এই যে আমার আমি সেদিনকে ওর জন্য ভয় পাচ্ছিলাম, কান্নাও করছিলাম এরকম, এতটাও ভেতর প্রচণ্ড ভয় লাগছিল। হয়তো এটা সবারই হয়, সিজারের ঠিক আগের দিন এই ভয়টাই হয়তো সবার হয়, যেই ভয়টা আমার হচ্ছিল। প্রচণ্ড ভয় লাগছিল যে কি হবে না হবে। আর এই যে
এই যে সুশ্রুত নার্সিং হোমটা, তো সেদিনকে বিকেলবেলা আমাকে যখন ভর্তি হতে হয়েছিল, আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই গিয়েছিল। আর এই যে আমার হচ্ছে সিজার যখন হয় সেই টেবিলের ভিডিও। তো এই ভিডিওটা আমাকে একটা দাদা করে দিয়েছিল, যখন শুনেছে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, তো বললো ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি তোমাকে। আর ঠিক আছে, তো আমার ভালোই হয়েছে, তুমি ভিডিও করে দাও। আর ডাক্তারদের মানে ভিডিওটা নেওয়া হয়নি, কারণ ডাক্তাররা বারণ করলো যে আমাদের ভিডিও কিন্তু নিও না, তো ওর জন্য ডাক্তারদের ভিডিওটা নেওয়া হয়নি, শুধু আমাকেই নেওয়া হয়েছে। তো এই যে সিজার হয়ে যাওয়ার ঠিক তার পরের দিন, কারণ সিজার যেদিন হয় সেদিন তো আর বিছানা থেকে ওঠা যায় না, তো এই যে আমি বসে রয়েছি। আর এই যে আমার বেবি বয় তাতান হয়েছে আমার, এই যে নিউ বর্ন বেবি। তো যার ডাক নাম হচ্ছে তাতান, আর ভালো নাম হচ্ছে মানে অফিসিয়াল নাম হচ্ছে শ্রেয়ান। তো আমার বেবি বয়, তো তোমরা সকলে আমার হচ্ছে ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়, অনেক বড় হয়। তো টাটা।